ভালো ব্লাড লাইনের বাচ্চা নিলে হবে না, ভালো খাওয়াতে হবে। লুইস ডোবম্যান উনি কিন্তু গার্ডিং পারপাসেই কিন্তু তৈরি করেছেন মাইক্রোচিপ, মানে উইথ কেসিআই, একদম পিওর। 40 দিনের মধ্যে যারা নেবে তারা উইথ ভ্যাকসিন পাবে। ফেডারেশন সিনোলজিক ইন্টারন্যাশনাল এর সাথে যুক্ত, যা ইউরোপিয়ান ডবারম্যান স্ট্যান্ডার্ড অনুসরণ করে। আমি সবসময় চাইবো যে আমার বাচ্চা যেখানেই যাক কোনো রকম কষ্ট যেন না পায়। আমি একটা প্রনাউন্সিয়েশন ক্লিয়ার বলতে পারছি না, এদিকে আমি নিজেকে বলছি খুব শিক্ষিত। নিজে হাতে ডেলিভারি করি বাচ্চাদের, হ্যাঁ, তাদেরকে মানে রাত জেগে জেগে খাওয়ানো, ফোন করে আমার থেকে গাইড নিচ্ছে, তারাই আবার আমাকে ভিডিওতে উল্টো পাল্টা কমেন্ট করছে। কমনওয়েলথে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি। পিনেকল সামন্ডে মিশ্রণ রয়েছে, যার মূল ভিত্তিটাই দাঁড়িয়ে আছে শিবা দি ব্ল্যাক শ্যাডো এর মতো ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ডের ওপর। ডোবারম্যান খুব ইন্টেলিজেন্ট ব্রিড। আমার যদি আজকে জন্ম সার্টিফিকেটটা হারিয়ে যায়, তাহলে আমাকে কি লোকে এলিয়েন বানিয়ে দেবে না গরু ছাগল বানিয়ে দেবে? 8টা কান্ট্রিতে আমাদের অ্যাফিলিয়েশন চলে দাদা। এই ভিডিওটা করাই শুধুমাত্র বুকিং এর। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে বাচ্চা কিন্তু আমি 30,000 করে বেচি। তো আজকে চলে এসেছি রানাদার কাছে। কেমন আছেন বলুন? হ্যাঁ, খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে, ওপরওয়ালা আশীর্বাদে। বহুত দিন পর আবার ভিডিও আসছে। তো সামনে তো সিম্বা আছে, তো ওর ডিটেলসে আসছি। তার আগে এখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি, এই তিনটে একটু জানতে চাই। এখানে অ্যাড্রেস হচ্ছে আপনার, এটা বালি সাপুইপাড়া। হ্যাঁ, এটা বেলুর বালির মাঝখানে পড়ে একদম। আচ্ছা। হ্যাঁ, আপনি কেউ ডানকুনি দিয়ে আসলে রাজচন্দ্রপুর নেমে আসতে পারবেন টোটো ধরে, একদম আমার বাড়ির সামনে নামিয়ে দেবে। আচ্ছা। আর কেউ যদি হাওড়া দিয়ে আসে তাহলে বেলুড়ে নামবেন, বেলুড়ে নেমে অটো ধরবেন, একদম বাড়ির সামনে নামিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে আমাকে ফোন করে আসবেন, সব থেকে ভালো হবে, আমি গাইড করে দেবো। কন্ট্যাক্ট নাম্বার 8820540061, এটা একটা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। আর ইয়ে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 908855562221। ওকে, ঠিক আছে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি মোটামুটি 50 কিলোমিটারের মধ্যে, হ্যাঁ, আমার ফ্রি ডেলিভারি আছে। আচ্ছা, যেটা থাকে আর কি, একদম। হ্যাঁ, আর বাকি যে ডেলিভারি ওটা তো চার্জ দিতে হবে যে ডেলিভারি করে। হ্যাঁ, তার আমি নাম্বার দিয়ে দেবো বা তার সঙ্গে আমি কন্ট্যাক্টও করিয়ে দেবো। হ্যাঁ, সে ডেলিভারি করে দেয়। আমার খুব বিশ্বস্ত ছেলে, ভালো ছেলে। আচ্ছা। হ্যাঁ, ও করে দেয়। আমার অল ওভার ইন্ডিয়াতে যেখানে যেখানে মাল গেছে, আমরা তো অনেক বাইরেও গেছে, ইন্ডিয়ার বাইরেও গেছে। হ্যাঁ, তো ইন্ডিয়ার বাইরে বলতে বাংলাদেশে গেছে একদম। হ্যাঁ, একটাই গেছে বাংলাদেশে। আচ্ছা। তো বাকিগুলো মোটামুটি ও ডেলিভারি করে দেয়, পাঞ্জাব, দিল্লি ফিল্লি এসব জায়গায়, সব জায়গায় ওই ডেলিভারি করে দেয়। খুব ভালো। আপনার বাংলাদেশ ডেলিভারি অ্যাভেলেবেল আছে তার মানে? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা মানে আপনি যদি দেখুন আমাদের কমেন্ট সেকশনে অনেকেই বাংলাদেশ থেকে কমেন্ট আছে যে বাংলাদেশে ডেলিভারি করার জন্য। তো সেক্ষেত্রে আপনার কাছে চাইলে আপনি, হ্যাঁ, অবশ্যই ব্রিডটা ডোবারম্যান, এটা আগেই বলে দিই। কিন্তু আপনি অন্য ব্রিডে যারা প্রথম দেখছো তারা একটু জেনে নাও যে ইনি কিন্তু অন্য ব্রিডে কাজ করেন না, পুরোপুরি ডোবারম্যান। আর বেশিরভাগটাই ইউরোপিয়ান ডোবারম্যান। হ্যাঁ, ইউরোপিয়ান ডোবারম্যান। এবারে আমি পেপার সমেত দেখাবো, সেটারও সেই বাচ্চাও আছে এবারে, পেপার সমেত বাচ্চা দেখাবো। আর এবারে আছি এর ডিটেলসে, যদিও একে সবাই চেনে সিম্বা, তো এর একটু ডিটেলসটা যদি একটু বলেন আমার। এর ডিটেলসটা, এর এখন 4.5 বছর বয়স। আচ্ছা। হ্যাঁ, আর বডি স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছেন, বোন স্ট্রাকচার, বডি স্ট্রাকচার আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর এর বাচ্চা মানে শুধু নয়, এর মেটিং এর জন্য অনেক দূর দূর থেকে আমার কাছে আসে। আপনার ভিডিওতে আছে, জানেন, অনেকেই জানে। তো এর বাচ্চার কোয়ালিটি খুব ভালো হয়। হ্যাঁ, দেখুন ইউরোপিয়ান বাবার কোয়ালিটি থেকে অনেকটা বোঝে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মায়ের যতটুকুনি মানে ক্রেডেনশিয়ালটা ধরে রাখুন মোটামুটি 10 to 15% থাকে। হ্যাঁ, বাবার পুরো স্ট্রাকচারটাই বাবার হয় একদম। হ্যাঁ, আমার প্রত্যেক কটা বাচ্চা ওরকমই। আমার কাছেও একটা ফিমেল ছিল এর। হ্যাঁ, আমি ওটা রেখেছিলাম, কিন্তু আমাদের ইয়েতে কি বলে সালকিয়ার ওখান থেকে, বালাঘাট সালকিয়ার ওখান থেকে একটা কাস্টমার, মানে যবে ওই বাচ্চাটার কানটা ক্রপ করানো ভিডিও আমি ছেড়েছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে, মানে ওখান থেকে মনে কোনো রকম ভাবে দেখতে পেয়েছে। তো উনি সেই থেকে আমার পেছনে পড়েছিল, আপনাকে বলেও ছিলাম আগের ভিডিওতে, হ্যাঁ, যে পেছনে পড়ে আছে যে দাদা বাচ্চাটা দিয়ে দাও দিয়ে দাও। কিছু আমি বললাম ঠিক আছে চলো 50,000 টাকা যদি দাও বাচ্চাটা আমি দিয়ে দেবো। আর সত্যি সত্যি মানে দিয়ে এসে নিয়ে চলে গেল। হ্যাঁ, মানে এবার আমি মানে খুব আপসেট, বাড়িতে তো কান্নাকাটি করছে, ঝামেলা করছে আমাকে। হ্যাঁ, বলছে তুই ওকে নিয়ে আয়, এই সেই। এবার ও তো মানে এত দিন ধরে 7-8 মাস ধরে আমার কাছে ইয়ে করে যাচ্ছে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি। এবার তার থেকে তো আমি ইয়ে করতে পারি না। হ্যাঁ, আর আমার কথার মানে সত্যি কথা বলতে আমি এরকমই একটা লোক যে কথাটা একবার কাউকে দিয়ে দিই সেটাকে আর ইয়ে করি না। তো যাই হোক, আমার ভগবান এটা চেয়েছিল
তো ওই পয়সা দিয়ে আর কিছু পয়সা আমি অ্যাড করে কেরালা থেকে একটা ব্রিড আনিয়েছি, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আনবো হয়তো খুব শিগগিরই, কিন্তু আমার এই মুহূর্তে জায়গা নেই। তো জায়গাটা আমার ওই তৈরি করে দিয়েছে। তো নিয়ে এসেছি, এবং ওর মতনই মোটামুটি একটা ইয়ে বয়সের নিয়ে এসেছি, তবে ওর থেকে একটু বড় হয়ে, হ্যাঁ ওর থেকে একটু বড় হয়ে, মানে মাইক্রোচিপ, মানে উইথ কেসিআই, একদম পিওর। হ্যাঁ, কেন পিওর বলছি সেটাও আমি বলে দেবো, ওটা যখন দেখানো হবে কেন বলে দেবো। ওটা আপনারা মানে এখন তো এআই এর যুগ, হ্যাঁ বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া মানে কি লেভেলে, মানে কাউকে আর বইও পড়তে হচ্ছে না। হ্যাঁ, পুরো সবকিছু তথ্য কিন্তু ডাটা কিন্তু এতে আজ সোশ্যাল মিডিয়াতে আছে। হ্যাঁ, সেইগুলোই এআই কিন্তু ওগুলোকে ইয়ে করে। তো সেটাও আমি আমার ইয়ে থেকে এআই দিয়ে আমি ইয়ে করিয়ে দেবো, আপনি দেখতে পাবেন। তো মোটামুটি কাউকে বলতে হবে না যে দেখুন এই পেপারটা এই লাইনের, ওই পেপারটা ওই লাইনে, এই নামটা এই, হ্যাঁ এটা উত্তম কুমারের লাইন, ওটা প্রসেনজিতের লাইন, ওসব হ্যাঁ বলতে হবে না, ওরা মানে বলে দেবে, এআই পুরো ডিটেলে বলে দেবে। সেটাও আপনাকে আমি দেখিয়ে দেবো, এক্ষুনি ডেমো একটা দেবো, দিলেই বুঝতে পারবেন। ঠিক আছে। আর একটা জিনিস দেখছেন, সিম্বার একটা চোখে একটা সমস্যা দেখা, চোখের সমস্যাটা হচ্ছে ও খুব শান্ত বাচ্চা, তো লোকে যারা দেখছে বুঝতেই পারছে, হ্যাঁ শান্ত বাচ্চা। তো ব্যাপারটা হচ্ছে যতক্ষণ মানে এই খাবারের টাইমটা হলেও একটু ইয়ে হয়। হ্যাঁ, আর ডোবারম্যান দেখুন হাইপার অ্যাক্টিভ ব্রিড, খুব এনার্জেটিক ব্রিড। হ্যাঁ, ওদের এনার্জিটা যতক্ষণ না বার্ন হবে ততক্ষণ। হ্যাঁ, আর আমাদের এখানে না এখন প্রচন্ড জল, আপনি তো দেখলেন। হ্যাঁ, তো এদেরকে এই সময়টা আমি বার করি না। হ্যাঁ, তো এই ছাদেই ছাড়া থাকে। হ্যাঁ, তো এবার কি হয়েছিল, খাবার দেওয়ার সময় ও সে এরকম করে জাম্প করে করে ওঠে। হ্যাঁ, তো ওই ইয়েতেই দেখুন ওইখানে ওই দুটো চ্যানেল নেই। হ্যাঁ, ও এক মারলো ওই চোখের ওইখানটা দিয়ে, এক গোতা মারলো। হ্যাঁ, দিয়ে ওটাকে পুরো ফেলে দিল। ওর পাওয়ার বুঝতে পারছেন তো কি লেভেলে, একবার ওই দরজা ভেঙে দিয়েছিল আমার। হ্যাঁ, এবারে ওটাকে দিল। ঠিক আছে, তো যতদিন না আমার নিচে এদেরকে শিফট করতে পারছি ততদিন এখন আপাতত এখানে দেখুন, বলে এই নয় যে আমি ওদেরকে কষ্টে রেখেছি। দেখুন পাখা চলছে একদম। হ্যাঁ, উপরেই ফোগা কিটটার ব্যবস্থা করা আছে। ওটা গরমকালে চালিয়ে দিলে রুম টেম্পারেচার একদম পুরো বর্ষার ওয়েদার হয়ে যায় একদম। হ্যাঁ, তো ওটা আপাতত এখন, আর এদেরকে যত রাফ অ্যান্ড টাফ রাখবেন না ডোবারম্যানকে, তত এরা ভালো থাকবে। প্রচন্ড হার্ডি ব্রিড। ওদেরকে এসিতে রাখুন, নন এসিতে রাখুন, ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, মানে ওরা খুব ভালো থাকে। এরকম নয় যে খুব কষ্ট পাচ্ছে না, মানে কিছুটা। হ্যাঁ, অতিরিক্ত গরমে যদি আমি রোদে এখন ফেলে রেখে দিই, হ্যাঁ মানে যে কেউ যত শক্তিমান হোক, দাঁড়া সিংহের ছেলে হলেও সে কষ্ট পাবে। পাখিদের জন্য এটা। হ্যাঁ, নিচে আছে মানে স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাটদের জন্য। আচ্ছা, শুধু স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাটদের জন্য এটা নয়, মানে উল্টো পাল্টা খাবার দিই তা নয়, বিস্কিট ওদের জন্য থাকে সবসময়, প্লাস আমার কেনা খাবার। হ্যাঁ, মানে যেটা ওই ইয়ের পিওর পেটের যে ক্যাট ফুডটা, ঠিক আছে, ওটা আমার 6 কিলোর বস্তা আনা থাকে। ঠিক আছে, ওদের জন্য সবসময় খায়, মানে বারবার ঘুরবে ফিরবে ওটা খাবে। আচ্ছা, হ্যাঁ, তো এগুলো আমি করি, আমার ভালো লাগে। ইউরোপিয়ান বোঝার উপায়টা কি? এক তো আপনি পেপার দিয়ে বুঝিয়ে দেবেন, সেটা নিয়ে আর কোনো কোশ্চেন নেই, কিন্তু একে দেখে মানে লোক কিভাবে বোঝে, একে লোকে দেখলেই বুঝে যায়। হ্যাঁ, কারণ আমাকে এরকম অনেক, দেখুন যারা কুমন্তব্য করার লোক তারা সারা জীবন করবে, তা সেটা সংখ্যায় কম, 2-1 জন। ঠিক আছে, তো তাদের মনের মধ্যে একটা রাগ আছে, ক্ষোভ আছে আমাকে নিয়ে। হ্যাঁ, সেই জন্য সে করছে যে দাদা কেসিআই পেপার, হ্যাঁ কেসিআই পেপার ছাড়া আপনি কি করে বলছেন। আচ্ছা, আপনি বলুন তো, আমার যদি আজকে জন্ম সার্টিফিকেটটা হারিয়ে যায়, তাহলে আমাকে কি লোকে এলিয়েন বানিয়ে দেবে, না গরু ছাগল বানিয়ে দেবে? তাই না, আমাকে তো গরু ছাগল বানিয়ে দেবে না, আমি তো মানুষ। হ্যাঁ, মানুষই আমার ব্রিড। হ্যাঁ, মানে কি বলবো আর কি। যাই হোক, এটা মানুষের, আমি তখন ওনাকে জবাব দিয়েছি। আচ্ছা, তাহলে এখন বাজারেও রুই কাতলা মাছ বিক্রি করলো, তাহলে লোককে কেসিআই পেপার নিয়ে বসে থাকতে হবে? এটা রুই এটা কাতলা, দেখুন কেসিআই পেপার এটা। খুব আশ্চর্য, মানে এটা মজা করেই বললাম। হ্যাঁ, দেখুন আমার সত্যি কথা বলতে কারোর সঙ্গে শত্রুতা নেই। কি সত্য, মানে আমি মানে না ওনাকে চিনি না উনি আমাকে চেনে। ওনার ভয়টা একটাই যে আমি ব্রিডিংটা ভালো করি, সেটা মানুষের ভয়। হ্যাঁ, তো বাচ্চার কোয়ালিটি মানুষ তো বোঝে, আমার থেকে নিয়ে যাচ্ছে, অ্যাডভান্স বুকিং করে রাখছে। দাদা আগের বারে আপনার যে ভিডিওটা ছাড়া হয়েছিল, হ্যাঁ তখন আমার বাচ্চা অলরেডি বেরিয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে অনেক কাস্টমার, আমি মানে আপনার ভিডিওতে এখন এই ভিডিওটাতে আমি বলে রাখছি, এই ভিডিওটা করাই শুধুমাত্র বুকিংয়ের। তাদেরকে আমি বলে রেখেছিলাম যে আমার আরেকটা ফিমেল এরকম টাইমের মধ্যে বাচ্চা হতে পারে। হ্যাঁ, আপনারা ফোন করবেন একবার। সবার নাম্বার তো সারাদিনে 30-40টা ফোন আসছে দাদা, সবার ফোন তো নাম্বার সেভ করাটা আমি কাস্টমারদেরকে বলে দিই দাদা। হ্যাঁ, যাতে তারা বিরক্ত না হয়। হ্যাঁ, তো এবার তাতে কি হয়, মিসম্যাচ হয়ে যায়। হ্যাঁ, টাইমের
তো আমি বলে দিই মোটামুটি এই টাইমের মধ্যে আপনারা ফোন করবেন, এই একটা ফিমেলের বাচ্চা উঠতে পারে, একদম। তো সেটা আমি সেই লিটারটা থেকে আপনাকে আমি দিতে পারি। কিন্তু ফাদার এটাই হবে। একদম। হ্যাঁ আচ্ছা, যেহেতু আমার যে কেরালা থেকে যে ব্রিডটা এনেছি, হ্যাঁ। ওর যখন মেট করাবো ওটা কিন্তু একে দিয়ে করাবো না। হ্যাঁ। তার কারণ হচ্ছে আমার কিছু পেপার মানে কাস্টমার আছে যারা পেপার ইয়ে করবে, পেপার সমেত ইউরোপিয়ান পেপার সমেত ইউরোপে চাইবে, হ্যাঁ। তো তাদের জন্য ওটা। হ্যাঁ। হ্যাঁ দেখুন এখানে কোনো তো ইউরোপিয়ান ডগ নেই একদম। উইথ পেপার। হ্যাঁ সুতরাং আমাকে কেরালাতেই যেতে হবে। হ্যাঁ। হ্যাঁ তো কেরালার মনে হয় সব ক্যানেল নয়, একটা না 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 একটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ দু একটা ক্যানেলে, মানে আমি যে ক্যানেলটা থেকে এনেছি ও ভালো, ওর যে কটা ইয়ে আছে খুব ভালো। হ্যাঁ এবং আরেকটা আছে কিরণ কুমার বলে একজন আছে অনার, হ্যাঁ ওনার থেকে আমার নেওয়ার ইচ্ছা ছিল খুব, ওনার থেকে আমি এটা তুলবো। যতদিন সিম্বা আছে ততদিন আমি এখন কোনো ডগ তুলবো না, মেল তুলবেন, মেল তুলবো না, যা তোলার ফিমেলই তুলবো। একটা তুলেছি, আর একটা তোলার ইচ্ছা আছে। ওনার একটা কিরণ কুমারের একটা ফিমেল আছে ব্রাউন কালারের, ব্রাউনটা আমার খুব মানে পছন্দের একটা কালার। হ্যাঁ মানে এই ডোবারম্যানের কালারের মধ্যে লিভার ট্যান্ট। হ্যাঁ দেখতেও খুব সুন্দর, মানে বেসিক্যালি কোনোটাই আমি খারাপ বলছি না, কিন্তু ব্রাউনটা দেখতে একটু মানে বেসিক গ্লজি ব্যাপারটা লাগে এক্স্যাক্টলি। তো সেই জন্য আর কি একটা ওখান থেকে ওই লিটারটা হলে ফিমেলটা একটা তোলার ইচ্ছা আছে ওখান থেকে। আচ্ছা পরে ভবিষ্যতে আমি দেখছি যদি ভালো, বা বিদেশেও আমার অনেক লোকের সঙ্গে ইয়ে আছে। হ্যাঁ মানে ইউরোপেও আছে আমার চেনাশোনা, এরকম চেনাশোনা বলতে না মানে ওই ভিডিও দেখে দেখেই আমার ইয়ে হয়েছে, ওনার সঙ্গে আলাপ হয়েছে। তো আমি টাচে আছি অল ওভার মানে ওয়ার্ল্ড ঘোরা লোকজন। আপনার অরিজিনাল প্রফেশনটা তো মানে আমি এর আগেও একবার বলেছি, তো সেটা মানে আরেকবার আমি বলে মানে যারা জানে না তাদের জন্য বলে, নতুন দেখছো তাদের জন্য বলে দিই, বেসিক্যালি ক্যারাটে মানে একটা টিচার সঙ্গে আমি কমনওয়েলথে খেলতে গেছে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ আর মালয়েশিয়াতে আমাদের একটা খুব পপুলার গেম, হ্যাঁ যেটা সাইলেন্ট নাইট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, খুব পপুলার, যেখানে মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এশিয়ান চ্যাম্পিয়ন, কমনওয়েলথ চ্যাম্পিয়ন, এরকম প্রচুর চ্যাম্পিয়ন ওখানে আছে। তো রিসেন্টলি এই 2026-এ আমি গেছিলাম। হ্যাঁ এপ্রিলে গেছিলাম। হ্যাঁ তো সেখান থেকে আমার 3টে বাচ্চা গেছিল, তো সিলেকশন হয়েছিল, তার মধ্যে 2টো বাচ্চা ব্রোঞ্জ নিয়ে আছে। আমার স্যার কে সবাই চেনে, অল ওভার ওয়ার্ল্ডে সবাই চেনে, উনি ওয়ার্ল্ড ফেমাস একজন মানুষ। উনি হচ্ছে হানসি প্রেমজিৎ সেন। হ্যাঁ উনি WKF এর A গ্রেড জাজ রেফারি। হ্যাঁ তো আমাদের টোটাল মানে ইয়ে হচ্ছে 8টা কান্ট্রিতে আমাদের অ্যাফিলিয়েশন চলে দাদা। আচ্ছা তো সুতরাং যারা ওই বলে না কান্ট্রি এই সেই ইম্পোর্ট, তাদেরকে আমি মানে দেখুন, আমি যদি আজকে আমি একটা শিক্ষিত লোকের কাছে গিয়ে শিক্ষার জ্ঞান দেন, বেসিক শিক্ষার জ্ঞান দেন, সে কিন্তু কিছু বলবে না, সে হাসবে শুধু। হ্যাঁ তো ভালো। আর যারা শিক্ষিত লোক, হ্যাঁ তারা চুপচাপ থাকে। একটা শিক্ষিত লোকের মুখের কথার মানে মুখের ভাষা দেখলেই বোঝা যায়। হ্যাঁ আমি একটা প্রনাউন্সিয়েশন ক্লিয়ার বলতে পারছি না, এদিকে আমি নিজেকে বলছি খুব শিক্ষিত। হ্যাঁ হ্যাঁ ইম্পোর্ট কথাটা ইম্পোর্টেড, হ্যাঁ মানে সে ইম্পোর্টেড ব্লাড লাইন ইউজ করছে। হ্যাঁ এদিকে ইম্পোর্টেড, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি বললাম একটি কারণে, হ্যাঁ মানে কাউকে আমি ট্রোল করি না। হ্যাঁ মানে খুব আশ্চর্য লাগে যখন আমি কারোর পেছনে লাগছি না, তুমি আমার পেছনে লেগে করবেটা কি? একদম আমার ক্ষতি কিছু করতে পারবে না, কিন্তু একটা জিনিস কি আমি এটা আমি মানে চ্যালেঞ্জ রূপে আমি নিই। হ্যাঁ মানে কেউ যদি আমাকে বলে যে এটা হ্যাঁ করে দেখিয়ে দেবো। আজকে যতজন আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে তাকে আমি করে দেখিয়ে দিয়েছি দাদা আমি কি। দেখো চলে এসেছে বাচ্চাগুলোর মা। এর বয়স কতদিন আছে? এর বয়স হচ্ছে 3.5 বছর। 3.5 বছর? 3.5 বছর। আচ্ছা এটা তো সেকেন্ড টাইম নাকি? হ্যাঁ এটা ওর সেকেন্ড টাইম বাচ্চা। আচ্ছা হ্যাঁ ওর নাম হচ্ছে রোজি। আচ্ছা হ্যাঁ মানে কেউ জুলি বলে, কেউ রোজি বলে। আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে। ভ্যাকসিন সবই তো কমপ্লিট মনে হচ্ছে? আমার প্রত্যেক কটা মানে বাচ্চা বলতে দেখুন আমি বাচ্চাই বলছি, মানে অ্যাডাল্ট যেটাকে বলে, আমার যে কটা মানে 5টা ইয়ে অ্যাডাল্ট, 5 জনেরই সবসময় ভ্যাকসিন ডিওয়ার্মিং কমপ্লিট। আপনি দেখতে পাচ্ছেন গায়ের গ্লেজ দেখতে পাচ্ছেন? একদম। আমি এটা নিয়ে জিজ্ঞেস করবো, মানে গায়ের গ্লেজটা নিয়ে মানে কিভাবে মেনটেন করেন, যেহেতু ফরফরের। দেখুন প্রথম কথা হচ্ছে ফুড হ্যাবিট যদি ঠিকঠাক রাখেন, হ্যাঁ আর প্রপার আপনি একে কি বলবো একটু ভালো জায়গায় রাখেন, আমার এছাড়া আর কিছু এক্সট্রা কোনো ইয়ে নেই। মানে
কি বলবো সাপ্লিমেন্ট বা ওসব কিছু আমি দিই না। হ্যাঁ, Medicine কি কি মেডিসিন চলে? ওই মাল্টিভিটামিন, ক্যালসিয়াম ওগুলো একটু আধটু দিই, মানে যেগুলো নর্মাল নর্মাল যেগুলো দিতে হয় টুকটাক Okay. সাপ্লিমেন্ট যেগুলো, ওইটাই ব্যাস, আর কিচ্ছু না। ওকে। হ্যাঁ, এখন তো বাচ্চা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ 8টা বাচ্চা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এর তাতেই বডিটা তো অনেকটাই ভেঙে গেছে এখন। অনেক ভেঙে গেছে, তারপরও যা আছে মোটামুটি ভিউয়ার্সরা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, একদম হ্যাঁ, এই হচ্ছে দেখে নাও ব্যাপার। পরিষ্কার। আচ্ছা, একটুখানি জানতে চাইবো যে এর এবারে কতগুলো বাচ্চা হয়েছে আর কটা মেল কটা ফিমেল, এটা একটু জানতে চাইবো। এর বাচ্চা হয়েছে 8টা। আচ্ছা হ্যাঁ, আগের বারে হয়েছিল 9টা, এবারে 8টা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবারে হচ্ছে আপনার ওই 4টে মেল 4টে ফিমেল হয়েছে। 4টে মেল 4টে ফিমেল। হ্যাঁ, ওকে, ঠিক অ্যাকচুয়ালি আছে। সিম্বার মানে এই ফার্স্ট টাইম এতগুলো ফিমেল হলো। আচ্ছা ওর ফিমেল হয় না এত, ওর হ্যাঁ। প্রত্যেক কটা লিটারে ওর মোটামুটি মেল সংখ্যাই বেশি থাকে, আচ্ছা, একটা কি দুটো ফিমেল হয় বাকি। এবারে জানি না, এটা তো সব ওপরওয়ালার দান। একদম, একদম। এটা তো যাই হোক, আমরা মানে কতগুলো মেল হবে কতগুলো হ্যাঁ, ফিমেল হবে আমরা অন্তত বোঝা হ্যাঁ অসম্ভব। জেনারেলি হয় না, কিন্তু হ্যাঁ। এবারে হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, অসুবিধা নেই, খুব ভালো। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাইবো, যেটা প্রথমেই যে এদিকে কোশ্চেনটা করিনি, যে ডোবারম্যান সম্পর্কে সকলেরই ধারণা যেটা হচ্ছে খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেক্ষেত্রে আপনি একটুখানি যদি বলেন। আপনি তো এই তো এসে বসে আছেন, হ্যাঁ আপনাকে ফার্স্ট টাইম ও দেখলো। হ্যাঁ, হ্যাঁ, এর আগের বারে এর ভিডিও মনে হয় আপনার চ্যানেলে আসেনি, আচ্ছা, এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, ঠিক আছে, এর আগে যেটা এসেছিল, না না এটা একবার এসেছিল কি আমার মনে পড়ছে না। হ্যাঁ, না প্রথম- এর এসেছিল আপনার লুসিডটা এসেছিল, লুসি লুসি, যে হ্যাঁ, ওখানে হ্যাঁ, আছে হ্যাঁ। আপনার দাদার বাড়িতে আছে, দাদার কিন্তু বাড়িতে ওরটা এটা- এসেছিল। হ্যাঁ, ওরটা এসেছিল। কিন্তু এটা আমার আই থিঙ্ক আমারও আমিও আচ্ছা, যতদূর তাহলে জেনেছি অন্য যে চ্যানেলে আছে। হয়তো আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা মানে এর আগে প্রথম যে লিটারটা হয়েছিল, হ্যাঁ, মোস্ট প্রবাবলি ওই 1 বছর 1.5 বছর আগে, 1 আচ্ছা, বছর আচ্ছা। আগে, Okay, 1 বছর আগে। হ্যাঁ, তখনই হয়েছিল, তখন মনে হয় আপনি, যাই হোক হ্যাঁ, লিটার বেরিয়ে গেছিল তার আগে, কেননা আপনি তো জানেন আমার বাচ্চা আগে থেকে booking হয়ে একদম যায়। বুকিং থাকে। হ্যাঁ, অলরেডি এবারেও 5টা বুকিং ছিল। আচ্ছা, হ্যাঁ, কিন্তু দুজনের বাড়িতে ঝামেলা হচ্ছে বলে আমি নিজেই ওনাদেরকে বারণ করে দিচ্ছি, হ্যাঁ। আপনারা আগে ফ্যামিলিতে মানে করুন, ফার্স্ট টাইম যেহেতু ওদের একটু আর ওই ডোবারম্যানের একটা মিথ হ্যাঁ, যেটা আছে, ওই হ্যাঁ। আপনি এক্ষুনি বললেন যেটা, হ্যাঁ তো এটা তো সবারই মধ্যে একটা থাকে। হ্যাঁ, তো ওই জন্য সবাই এটা ভয় পায় যে ডোবারম্যান ফার্স্ট টাইম। হুম, হ্যাঁ, তার উপর আবার ফ্ল্যাটে, ওনাদের 3 BHK ফ্ল্যাট আছে, অসুবিধা আচ্ছা। কিছু ছিল না, কিন্তু হ্যাঁ। আমি তবুও আমি সবসময় চাইবো যে আমার বাচ্চা যেখানেই যাক কোনো রকম কষ্ট যেন না পায়। একদম, একদম। হ্যাঁ, পয়সাটা বড় কথা না, পয়সাটা আমি নিচ্ছি শুধুমাত্র, দেখুন একটা বাচ্চাকে যদি কেউ বিনামূল্যে কাউকে দিয়ে দিই, হ্যাঁ। সে তার মূল্যটা বুঝবে না। এক্স্যাক্টলি, আমি হ্যাঁ। বলতেই যাচ্ছি। তো ওই জন্য আমি সবসময় মনে করি যে যে বাচ্চাটা অ্যাফোর্ড করতে পারছে না, সে বাচ্চাটাকে মেনটেনও করতে পারবে না। যে কোনো ভালো জিনিসের একটা দাম থাকা দরকার, তাহলে হ্যাঁ। সেই জিনিসটার কদর হ্যাঁ, হয়। সেই। Basically. আর আমার বাচ্চার কি কোয়ালিটি হয় সবাই জানে মোটামুটি, একদম। আমাকে যারা চেনে, হ্যাঁ জানে, তারা জানে আমার বাচ্চার কি কোয়ালিটি হয়। যারা বাচ্চা নিয়েছে তারাও নিয়েছে, হ্যাঁ। মোটামুটি জানে। তারা যদি দেখে, তারা অবশ্যই মানে অনেকে কমেন্ট করতে চায় না, মানে হ্যাঁ। নিয়ে নিলাম মানে ও দাদার সঙ্গে সম্পর্ক শেষ। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে, অনেকে রাখে, মিথ্যা কথা বলুন, অনেকে রাখে, হুম। কিন্তু অনেকের সঙ্গে আমি সম্পর্ক জোর করে রাখি, কারণ মাঝে মধ্যে একটু ফটো ভিডিও বাচ্চাটা কেমন আছে, একদম। হ্যাঁ হেলদি আছে হ্যাঁ। না, কি আপনারও তো আছে। জানতে ইচ্ছা করে। হ্যাঁ, ইচ্ছা কারণ হয়, তখন যেহেতু মাঝে মধ্যে free আপনি time- প্রায় 45 দিন থেকে 46 দিন বা তার থেকেও বেশি হ্যাঁ। আপনার কাছে, কোনো কোনো সময় 55 দিন আপনার কাছে হ্যাঁ, বাচ্চা থেকে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা আমরা একদিনের কারোর সঙ্গে মানে থাকলে তার একটা আন্তরিক সম্পর্ক হয়ে যায়, তো এতদিন আছে তো একটা সম্পর্ক সেই, সেই। হয়েই যায়, সেই ভালোবাসা জন্মে যায়, তো তার 1 মাস। ভালোবাসা মানে আমি নিজে হাতে ডেলিভারি করি হ্যাঁ, বাচ্চাদের। হ্যাঁ, তাদেরকে মানে রাত জেগে জেগে খাওয়ানো, হ্যাঁ মানে রাত্রি 2টো 2:30টে 3টে অবধি জেগে জেগে আমাকে খাওয়াতে হয় বাচ্চাগুলোকে, একদম। হ্যান্ড ফিডিং করতে হয়। হ্যাঁ, তো রেয়ারিংটা আমিই করি নিজে হাতে, সুতরাং তো ভালোবাসা তো আমার একটা অবশ্যই এদের প্রতি একটা আলাদা লেভেলের। একদম। আর একটা জিনিস এর সঙ্গে একটু জেনে নেবো, যে আপনি যেটা জিজ্ঞেস করছিলাম যে অ্যাগ্রেসিভনেস, সেক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? দেখতে পাচ্ছেন তো, আপনার সামনেই বসে আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে কোনো রকম বার করেছে বা করেছে কি? একদমই না। হ্যাঁ। তো আমার কোনো ফিমেল, মানে কোনো ফিমেল, হ্যাঁ, মানে আমার যে কটা আছে, আপনি সিম্বাকেও দেখেছেন তার নেচার, হ্যাঁ মানে খুব ভালো, খুব ভালো। আর যে কটা বাচ্চা আমার যাদের বাড়িতে গেছে কাস্টমারদের বাড়িতে, হ্যাঁ, প্রত্যেক কটা মানে খুব ভালো। এই দেখো, দেখো, আদর খালি খাবে। আদর খাবে, জাস্ট ঠিক আছে। বলতে বলতে দেখো ঠিক আছে। আদর খাবে। এ ওর শুধু পরিচয় মানে হ্যাঁ, শুধু আপনার কাছে বলে নয়, আমি যখন আমি যখন প্রথম এসেছি, আমাকে তো চেনে না, এ হ্যাঁ। মনে হয় আমাকে যত সময় প্রথম দেখলো, তো তাতেও আমার না, খুব আমার কাছেও আদর খাবে বলে চলে এসেছিল। ওর লক্ষ্মী মেয়ে। আমার যে কটা বাচ্চা আছে হ্যাঁ। প্রত্যেক কটা মানে অ্যাডাল্টই আমার খুব লক্ষ্মী। হুম, হ্যাঁ, মানে ওরা খুব ফ্রেন্ডলি, মারাত্মক ফ্রেন্ডলি। আমার যেসব কাস্টমাররা আছে তাদের সঙ্গেও মানে খুব ঘুলে মিলে
একদম মানে দেখুন এটা কিছু না, খালি একটু সোশ্যালাইজেশন করাতে হয় বাচ্চাদেরকে। হ্যাঁ, এটা করালে আপনারা আর ডোবারম্যান খুব ইন্টেলিজেন্ট ব্রিড, মারাত্মক ইন্টেলিজেন্ট ব্রিড। ওরা খুব কম সময়ের মধ্যে কিন্তু ট্রেনিংটা নিয়ে নেয়। হ্যাঁ, যেহেতু ওরা খুব ইন্টেলিজেন্ট। হ্যাঁ, যারা বুদ্ধিমান হবে তাদের তো আগেই ইয়ে করবে। ডোবারম্যান তো একে তৈরি করে, যেটা ম্যানমেড ব্রিড। হ্যাঁ, এটা তো ভগবানের ইয়ে নয়, এটা ম্যানমেড ব্রিড। এটা এই ব্রিডটাকে অনেকগুলো ব্রিডের মিশ্রণ দিয়ে এই ব্রিডটা তৈরি হয়েছে। হ্যাঁ, এটাকে যে তৈরি করেছে লুইস ডোবম্যান, উনি কিন্তু গার্ডিং পারপাসেই কিন্তু তৈরি করেছেন একে, মানে এই ব্রিডটাকে। তো সুতরাং এ তো নেচারটাই তাই। গার্ডিং করাটাই বেসিক নেচার। মানে আপনি এখানে ঢোকার আগে, হ্যাঁ, মানে যতক্ষণ না আমার পারমিশন থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে ঢুকতে দেবে না। একদম। হ্যাঁ, ইভেন আমার দাদার বাড়িতেও তাই। হ্যাঁ, দাদার মানে একটা বিজনেস আছে, তো ওর জন্যই আর কি ও ডোবারম্যানের শখ ছিল। তাই বললাম তোকে কিনতে হবে না, আমি তোকে দেবো। হ্যাঁ, তুই রাখ। হ্যাঁ, বাচ্চা হলে আমি ওগুলো ইয়ে করে দেবো, আর যখন বাচ্চা হবে তখন আমার কাছে পাঠিয়ে দিবি। হ্যাঁ, আমি ও ইয়ে করবো, ও বাচ্চার ঝামেলা ও ইয়ে করতে পারে। ওই জন্য আমি কি করি, হ্যাঁ, ওই জন্য ও কি বলে, যখনই ইয়ে হবে, বাচ্চা যখন করাবি তুই নিয়ে চলে যাবি, নিয়ে গিয়ে তোর ক্যানেলে রাখবি, আবার বাচ্চা হয়ে গেলে তখন আমাকে দিয়ে চলে যাবে। আপনার এখানে যে একদম ওখানে থাকবে এরকম তো হবে, এরকম তো হবে, অল্টারনেট হয়ে যাবে। তো এবার দেখো খাওয়ানোর সমস্ত মানে ফুড গুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, এগুলো তো অ্যাডাল্টদের নাকি? এগুলো অ্যাডাল্টদের। আচ্ছা, এটা ব্রেকফাস্ট হচ্ছে। আচ্ছা, এটা ব্রেকফাস্ট হচ্ছে। আচ্ছা, পরিমাণটা একটু জানা যাবে? পরিমাণ দেখুন, সকালবেলা তো ব্রেকফাস্টে মোটামুটি 150 থেকে 200 গ্রাম ম্যাক্সিমাম। আচ্ছা। হ্যাঁ, মানে ম্যাক্সিমামটা যখন কি হয়, খাবারের মানে দুপুরের খাবারটা ধরুন ওরা খাচ্ছে না ঠিক মতন, শুধু চিকেনের উপর আছে, তখন আমরা মানে একটু বেশি করে দিই। আর না হলে ওই 1 থেকে ম্যাক্সিমাম 150। আর যে মাদার হয়েছে তার ক্ষেত্রে কি মানে বারে বেশি দেওয়া হয়? না, আমি 3 বার করেই দিই। 3 বার করে? 3 বার করি। ওকে, 3 বার করেই দিই। ঠিক আছে। এবার তো জল দেওয়া হয় নিশ্চয়ই উপরে? হ্যাঁ। ওকে। আর ব্র্যান্ডটা একটুখানি, আমরা কোনো প্রমোশন করছি না, কিন্তু তাও আমি ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্যানাইন ক্রিক ক্লাব খাচ্ছে। ওকে। হ্যাঁ, এটা দেখুন, প্রথম কথা হচ্ছে ওরা ওদের পয়সায় খায়। এখন আর আমাকে ওদের পয়সায় খাওয়াতে হয় না, আগে খাওয়াতাম। আচ্ছা। এখন আর ওদের পয়সায় ওরাই খায়। হ্যাঁ, তো সুতরাং আমি চেষ্টা করি ভালো খাবার। হ্যাঁ, এটা খুব একটা প্রিমিয়াম খাবার নয়, তবে ভালো, একদম পিওর ইউরোপিয়ান। হ্যাঁ, উইথ পেপার। লোকে অনেকে মানে যে বলে, এর ডিটেলসে আমি আসবো। হ্যাঁ, ওটা পেপার দেখিয়ে আমরা ডিটেলসে আমি এদের ততক্ষণ ফুডটা দিয়ে দেওয়া হোক তাহলে। একদম। এই যে ফুড দেবে কি তার আগেই শুরু হয়ে গেছে। এই যে ওখানে একটা দেখো, এখানে একটা আছে, আর এ তো আছে, এ দেখো 3 জনেই খাচ্ছে। ওটা তো সিম্বা, ওটাকে তো আগে যারা দেখেছে তারা মোটামুটি চেনে। আচ্ছা, 15 দিনের বাচ্চা দাদা, এখনো ডিওয়ার্মিং হয়নি, সবে চোখ ফুটেছে দেখুন, এখনো ঘোলাটে ভাবটা কাটিনি। একদম ঠিক আছে, ডিওয়ার্মিং হয়নি। আজকে ডিওয়ার্মিং করাতাম, যেহেতু দাদা আসবে আজকেই। হ্যাঁ, ওই জন্য আজকে আমি ডিওয়ার্মিং করিনি। আচ্ছা, টেলটা দেখে নিন। একদম ঠিক আছে, আমি কিন্তু গার্ডারিং করে রাখি। ঠিক আছে, টেল কাটি না। হ্যাঁ, কেটে ইয়ে করি না, খুব পেনফুল ওটা। গায়ে কোনো র্যাশ বা কোনো চকচক করছে পুরো। এই দেখ, এইদিকে দেখে নাও, একদম পরিষ্কার। সবগুলো মাদার মিল্ক খাচ্ছে। এখানে টোটাল 4টে মেল 4টে ফিমেল আছে। হ্যাঁ, লিভার ট্যান, ব্ল্যাক ট্যান সবই তো মনে হয় সবই পেয়ে যাবে, মেল ফিমেল সবই পেয়ে যাবে। কিন্তু যে তাড়াতাড়ি আসবে সে তাড়াতাড়ি পাবে, একদম পরিষ্কার। অলরেডি 4টে বাচ্চা বুকিং হয়ে গেছে। হ্যাঁ, তো অনেক মানে দিন ধরে, মানে অনেক কাস্টমার যারা ওই ভিডিও দেখে দেখে ইয়ে করেছিল, তারা ওয়েট করেছিল। তো আজকে তারা অনেকেই আবার আচ্ছা জানে না, হ্যাঁ, যে বাচ্চা হয়েছে কিনা। কারণ আমি সবাইকে বলেছিলাম এই তারিখের মধ্যে, বা সবার তো মনে থাকার ইয়ে নয়। তো সেই জন্য ভিডিওটা করা। তো যারা যারা অপেক্ষা করেছিলেন, তো তাদেরকে বলছি যে বাচ্চা মোটামুটি এসে গেছে। এবার আপনারা বুকিং করে রাখবেন। হ্যাঁ, বাচ্চা তবে আমি ছাড়বো না এখনই, কারণ আমি প্রত্যেকটা দাদা জানে এবং প্রত্যেকটা কাস্টমার আমার জানে, যারা যারা নিয়েছে। তো বাচ্চা কিন্তু একদম টোটালি আমি যতক্ষণ না কাছাকাছির মধ্যে হলে মোটামুটি 30-35 দিনের মধ্যে আমি ছেড়ে দিই। কারণ আজকে 15 দিনের বাচ্চার গ্রোথ দেখলে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি গ্রোথ। বডি ওয়েট কি আছে? মোটামুটি 1.5 কিলোর কাছাকাছি। 1.5 কিলোর কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা, আমি না মেপেই বলছি, বেশি হতে পারে।
আচ্ছা, ডিওয়ার্মিং তো কালকে হবে নাকি? ডিওয়ার্মিং কালকে হবে, ফার্স্ট ডিওয়ার্মিং কালকে হবে। আর মোটামুটি কতদিনের মাথায় ছাড়বেন একটুখানি যদি বলেন? হ্যাঁ, মোটামুটি ধরে রাখুন যদি কাছাকাছির মধ্যে হয়, 100 কিলোমিটারের ভেতরে যদি হয়, হ্যাঁ, তাহলে আমি মোটামুটি 30-35 দিন, হ্যাঁ, আমাকে গ্যারেন্টি দিতে হবে যে এর সেকেন্ড ডিওয়ার্মিংও করে দেবো আমি। 30 দিনে হয়তো হবে না, মোটামুটি 20 দিনে রিপিট ডোজ হয়। হ্যাঁ, মোটামুটি 35 দিন ধরে রাখুন, 30 দিন বলবো না, 35 দিন। আচ্ছা, হ্যাঁ, 30 দিনে দিলে ওরা রাখতে পারবে না, কেননা আমার প্রত্যেকটা বাচ্চাই ওই 40 দিনের মধ্যেই যায়। তো বাচ্চা দেখতে পাচ্ছেন একদম খুব চকমকে বাচ্চা। আর আপনি কি ভ্যাকসিন করিয়ে তারপর? ভ্যাকসিন, হ্যাঁ, মোটামুটি ধরে রাখুন 40 দিনের মধ্যে যারা নেবে তারা উইথ ভ্যাকসিনই পাবে, মানে ফার্স্ট ভ্যাকসিন করে। ওকে, মোটামুটি 40-45 দিনের মধ্যে যারা নেবে তারা একদম ফার্স্ট ভ্যাকসিন করে পাবে। ওকে, অনেকে ওয়েট করতে চায় না দাদা, বাচ্চা হয়েছে দাদা দিয়ে দিন, দাদা দিয়ে দিন, মানে সে পাগলা করে দেয়। হ্যাঁ, অবশ্যই সেটা ঠিক আছে, কিন্তু তার একটা তো জিনিস ঠিক যে মায়ের দুধ ছাড়বে তবে না তো আপনি। হ্যাঁ, না, মায়ের দুধ ছেড়ে দেবে হয়তো আর দিন 10-এর মধ্যে হয়তো। অলরেডি তো যতক্ষণ বলছিলাম আপনি রয়্যাল ক্যানিন মিল্ক খাওয়ানো শুরু করে দিয়েছেন, মানে এই দেখুন একটা প্যাকেট কেটেছি আর এইটুকুনি পড়ে আছে। আচ্ছা, এই যে এই দেখো রয়্যাল ক্যানিন মিল্ক অলরেডি খাচ্ছে, মানে এইটার পরে যেটা খাবে সেটা অলরেডি চলে এসছে, আর এখন যেটা খাচ্ছে আমি সব দাদা মানে ইয়ে করে রেখে দিই। আচ্ছা, এটা আমি এক্ষুনি দেখাবো। যারা মুখে অনেক বড় বড় কথা বলে রয়্যাল ক্যানিন এই সেই, আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না দাদা, একদম। হ্যাঁ, এই দেখুন 400 গ্রামের প্যাকেট। আচ্ছা, 400 গ্রামের প্যাকেট, এক একটা একসঙ্গে কিনে নিয়েছেন যাতে একটুখানি সুবিধা হয়। হ্যাঁ, না 2 কিলোর এটা ইয়ে পাওয়া যায়, পুরো ইয়েটাই ডাব্বাটাই 2 কিলো। 1 কিলোর একটা পাওয়া যায়, একটা 2 কিলোর পাওয়া যায়। হ্যাঁ, এবার 2 কিলোর এটা একটু ইয়ে দেখুন 2 কেজির, ঠিক আছে, 7,000 টাকা মতো দাম আছে। হ্যাঁ, পার কেজি এই যে 3500 টাকা, 3500 টাকা, 7,000 দাম আছে। আমি জানি না দাদা কতজন খাওয়াতে পারে এই ইয়ে। হ্যাঁ, এই দেখুন রয়্যাল ক্যানিনের যে ইয়েটা, এটা কিন্তু একমাত্র রয়্যাল ক্যানিনের সঙ্গেই ফ্রি দেয়। হ্যাঁ, এই যে 6টা, হ্যাঁ, এটা এগুলো আমার খুব কাজে লাগে, এগুলো খুব ভালো। তো ওই জন্য আপনাকে দেখিয়ে দিলাম। যারা মুখে বড় বড় কথা বলে যে রয়্যাল ক্যানিন খাওয়াই, এই ক্যানিন খাওয়াই, ওই আমুল স্প্রে খাইয়ে, কিন্তু আমুল স্প্রেতে খাওয়ানোটা উচিত নয়। কেন? বাচ্চার ওয়ার্মস হয় পেটে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি দেখুন এখানে আমি অনেক কিছু শিখিয়ে দিই, আমার অনেক ভিডিওতে দেখে অনেকেই অনেক কিছু শেখে। হ্যাঁ, তো ফোনও করে, দাদা এটা ঠিক বুঝতে পারলাম না, একটু বলুন। হ্যাঁ, তো যারা ফোন করে আমার থেকে গাইড নিচ্ছে, তারাই আবার আমাকে ভিডিওতে উল্টো পাল্টা কমেন্ট করছে। তো এটা খারাপ লাগে দাদা, এটা করবেন না প্লিজ। হ্যাঁ, আর অসুবিধা নেই, যখন যেটা প্রবলেম হবে আমি সমস্তটা গাইড করে দেবো, আপনাদেরকেও করবো, আমার কেউ শত্রু নেই এখানে। হ্যাঁ, আর এই গাইডের বিষয়ে একটু জেনে নিই, যারা যেটা মানে এই যে অ্যাগ্রেসিভনেস সবই তো যদিও বলেছি, তাও যেখানে যেটা বুঝতে অসুবিধা হবে আমি কাইন্ডলি বলবো যে একবার রানাদাকে ফোন করে দিতে, কারণ এটা কোনো ফ্রি মানে ফোন করলে চার্জ দিতে হবে এরকম ব্যাপার না, না, ওরকম কোনো ব্যাপার নেই, একদম ফ্রিতেই পুরো গাইডেন্সটা পেয়ে যাবেন। আর এমনকি যদি আপনার বাড়িতে বাচ্চা থাকে, মানে কোনো বাচ্চা থাকে, সেটার ক্ষেত্রে তার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় একদম আমার একদম আমি বলি না যে আমি ডাক্তার, ঠিক আছে, আমি কিন্তু ডাক্তার নই। আমার একটা কাস্টমার আছে এখনো, মানে আমার থেকে আগের বারে ওই ফিমেলটা লিটার নিয়েছিল। হ্যাঁ, তো তখন থেকে আমাকে এখনো পর্যন্ত ডাক্তারের কাছে যাইনি, আমার গাইড নিয়ে নিয়ে এখনো পর্যন্ত চালিয়েছে। একদম, আমি বলবো বিরক্ত করবেন না অযথা। আমি যদি আমাকে না পান, হ্যাঁ, কন্ট্যাক্ট না ইয়েতে না পান, যদি ব্যস্ত থাকি, ফোন তুলছি না, তাহলে আপনি কি করবেন, একটা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ ছেড়ে দেবেন বা টেক্সট করে দেবেন, আমি সেটা উত্তর দিয়ে দেবো। তো আমি সময় মতন ফোন করে নেবো। এবং আমাকে যারা যারা ফোন করে তাদেরকে আমি ধরুন ফোন সেই সময় তুলতে পারলাম না, কিন্তু পরক্ষণে কিন্তু আমি আবার যখন আমার ফ্রি থাকে আমি কল ব্যাক করে নিই। আর আরেকটা জিনিস আমি একটু বলে দিই, যেটা অনেকেই ভাবতে পারো যে আমি হঠাৎ করে মানে ঘরের ভেতরে ভিডিওটা করছি, তার একটাই কারণ, বাচ্চাগুলো সেরকম বয়স তো খুবই কম, বুঝতেই পারছো, ফার্স্ট ডিওয়ার্মিং হয়নি। আমিও চাইছিলাম না বাইরে নিয়ে যেতে। তো সেক্ষেত্রে মানে এর ডিটেল ভিডিও পরে আরো আসবে, মানে বাচ্চাটা পুরো একদম ঠিকঠাক যদি ততদিন থাকে, অবশ্যই এইটা হচ্ছে মানে প্রথম কথা, যদি থাকে বাচ্চাগুলো তাহলে 40-45 দিনের মাথায় আমি একটা ভ্যাকসিন করিয়ে আমি আর একটা ভিডিও যদি থাকে করে দিতে, যাতে কাস্টমার, আমার অলরেডি ভিডিও আছে দাদা চ্যানেলে অনেকগুলো, তাও আমি চাইবো যে একটা ভিডিও যাতে একদম ইয়ে করার জন্য। এই যে এটা হচ্ছে ফিমেল, এটা ফিমেল, এটা মেল। আচ্ছা, ব্ল্যাক ট্যানটা মেল আর লিভার ট্যানটা ফিমেল। ব্ল্যাক ট্যানও ফিমেল আছে আর লিভার ট্যানও মেল আছে, সবই আছে, কিন্তু আমি একটা একটা করে দেখিয়ে দিলাম একটুখানি। আর ডেভেলপমেন্ট নিয়ে যদি কেউ ভাবো, তাহলে আবারও বলছি,
প্রচুর ডেভেলপমেন্ট বাকি আছে, কিছুই হয়নি এখন, জাস্ট 15 দিন তো মনে হয়, যত 15 দিন আগে, 15 হ্যাঁ 15 দিনের বাচ্চা। ওকে, এর এক্সাক্ট ডেট অফ বার্থটা কবে? 1 তারিখ, টাইমটাও বলে দিচ্ছি, 1:20 থেকে। আচ্ছা 1:20 প্রথম আমার একটা ফিমেল নামে। আচ্ছা এই ফিমেলটা, আচ্ছা হ্যাঁ এই ফিমেলটা, ও এটা পিক অফ দ্য লিটার, এটা পিক অফ দ্য লিটার, ফার্স্ট একদম ফার্স্ট। ওকে, ঠিক আছে, এবার তারপর আস্তে আস্তে সবগুলো আর কখন মোটামুটি 4টে এরকম সময় বলছিলেন শেষ হয়েছে? হ্যাঁ 4:30 সময় শেষ হয়েছে, ওকে, সারা রাত আমাকে জাগিয়েছে। সেই ঠিক আছে, বা যথেষ্ট হয়, দেখো দেখে নাও পরিষ্কার, এটা ব্ল্যাক, এটা মেল, হ্যাঁ এটা মেল আছে, এটা মেল, এই একটাই আছে, এটা সেকেন্ড বাচ্চা। আচ্ছা এটা এটা সেকেন্ড বাচ্চা, হ্যাঁ। Okay. আচ্ছা, এই 3টে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড, এই 3টে বাচ্চা কিন্তু আমি 30,000 করে বেচি। আচ্ছা হ্যাঁ, বাকিগুলো সব 25,000। 25,000 ওকে। বাচ্চাগুলো দেখলেন, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একদম মানে রয়্যাল ক্যানন মিল্ক কিন্তু আমি কালকে রাত্রিরে খাইয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই যে কোনো রকম দেখুন, সকালবেলা এসে দেখেছিলেন যেরকম হ্যাঁ একটু পেটটা এই যে মিল্ক খেলো, হ্যাঁ একটু পেটটা ফুললো, আদারওয়াইজ কিন্তু এই দেখুন একদম, হ্যাঁ এরকম কোনো ওয়ার্মস, যারা বলে না ওই পেট ফুলিয়ে বাচ্চা বিক্রি করে, ওদের তো পেটে ওয়ার্মস ভর্তি, এই হ্যাঁ। সেই, এগুলো অনেকে বলে, এগুলো দাদা মানে যাদের নলেজ নেই তারাই বলে। হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা, তার কারণ হচ্ছে মায়ের পেটে থাকতে হ্যাঁ বা যখন মাকে যদি আমি প্রপার ডিওয়ার্মিং করি, হ্যাঁ হ্যাঁ প্রপার ভ্যাকসিনেটেড যদি মা থাকে, হ্যাঁ হ্যাঁ তাহলে কোনো বাচ্চারও কোনো ইয়ে আসে না, সমস্যা হয় না। একদম, এখনো পর্যন্ত আমার কোনো বাচ্চার ইয়ে দেখতে পাচ্ছেন। আর ওয়ার্মস হলে না, এদের স্কিনের যে এই যে কোটিনটা, এই যে কোটিনটা, হ্যাঁ আপনি হারগিজ দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে শাইনিং, এই যে এটা দেখতে পাবেন, এটা একদম মানে সেই চামড়া একদম রুক্ষ শুষ্ক, হ্যাঁ ওই মানে গ্লেজ নেই আর কি, গ্লেজ নেই, হ্যাঁ গায়ে র্যাশ ভর্তি, ও সব আমি ওরকম করে রাখি না দাদা। হ্যাঁ, যত্ন কথা বলবে একদম, হ্যাঁ, যে আপনি কিভাবে যত্ন করছেন না করছেন ওদেরকে দেখলেই বুঝতে পারবেন, এটা কথা বলবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর বাকি আর একটা কথা বলবো দাদা, আপনারা যারাই বাচ্চা নিতে আসছেন তারা একবার নয় 100 বার ভেবে আসুন, হ্যাঁ বাড়িতে, যে বাচ্চাটা আমরা মানে ঠিকঠাক রাখতে পারবো কিনা। হ্যাঁ কারণ একটা বাচ্চা নেওয়ার মানে 14 থেকে 15 বছরের কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা পালন করতে পারবেন কিনা সেটা একটু ভেবে নিন। সেটা আগে ফার্স্ট নেওয়া, সবাই হয়তো টাকা সবার কাছেই থাকতে পারে, সবাই নিয়েও নিতে পারে, কিন্তু সেটাকে এই 14 বছর, সেই নেওয়ার পরে 14 বছর সেটাকে পালন করতে পারবেন কিনা, সেটা নেওয়ার আগে ভাবুন, নেওয়ার পরে নয়। আমি কিন্তু সেরকম ভাবে ব্রিডিং করি না, ওই মানে রাস্তাঘাটে বসিয়ে বাচ্চা বেচি না দাদা। হ্যাঁ, আমার হোম ব্রিড এগুলো, হ্যাঁ প্রত্যেকে এসে দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে। সে তো দেখতেই পাচ্ছি, কারণ ব্যাপারটা মা বাবা সবই আপনার কাছেই আছে। আমার কাছে এরকম অনেক কাস্টমার ফোন করেছে, হ্যাঁ মানে আমি নাম বলবো না তার, হ্যাঁ নাকি হাট থেকে নিয়েছিল বাচ্চা, হ্যাঁ নিয়ে বাচ্চাটা মানে পেমেন্ট সব অ্যাডভান্স করে নিয়েছে। হ্যাঁ, এতে কি হয় দেখুন, একজনের জন্য না অনেকে বদনাম হয় একদম। হ্যাঁ, আমাদের ব্রিডিং লাইনটাকে আমি বলবো দাদা বদনাম করবেন না প্লিজ। হ্যাঁ, এতে কি হয়, কাস্টমারদের মনে একটা ভয় ঢুকে যায়, হ্যাঁ যে পয়সা এই দাদাটাকে দিয়েছি, আবার এনাকে দেবো, এও হয়তো পয়সাটা মেরে দেবে। হ্যাঁ, যার জন্য কি হয়, আর তবে এতটুকুনি আমি বলবো, এটা আমার নিজস্ব বাড়ি। হ্যাঁ, তো এখানে আমার একটা নাম আছে, এবং আপনি গুগলে গিয়েও আমার নাম সার্চ করলে দেখতে পাবেন, আমার একাডেমির নাম সার্চ করলে দেখতে পাবেন। হ্যাঁ, আমার একটা ফেসবুকের অ্যাকাউন্টটাও আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, যে মানুষের বাকি তো সব দিয়েই দেবো, অসুবিধা নেই, কিন্তু ট্রাস্টের ব্যাপারটা ওইখানেই থেকে যায়, যে একজনের জন্য সবাই বদনাম হয়ে যায়। আমার কাছে এরকম এসছে যে ডোবারম্যান হাট থেকে নিয়েছি দাদা, 2 দিন, শুধু ডোবারম্যান না অনেক রকম ব্রিড, হ্যাঁ যে হাট থেকে নিয়ে বাড়িতে বাচ্চা নিয়ে গেছি, 1 সপ্তাহ পরে মারা গেছে বাচ্চা, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, আমার কাছে কমেন্ট আছে। দেখুন দাদা, আমি প্রথমেই একটা কথা বলি, আপনি যেখান থেকেই বাচ্চা নেবেন না কেন, চয়েসটা আপনার, পছন্দটা আপনার, কিন্তু ব্রিডটা দেখে নেবেন। আর যদি আপনারা না চেনেন, হ্যাঁ তাহলে কাউকে নিয়ে আসবেন যাদের এক্সপিরিয়েন্স আছে একদম, সেরকম কাউকে নিয়ে আসবেন। এবং আমি সবাইকে বলবো যে দেখুন, যারা বাচ্চা নেবেন হোম ব্রিড দেখে নিন। এবার দেখো চলে এসছে যে বাচ্চাটার কথা হচ্ছিল, এটাকেই তো এনেছেন নাকি কেরালা থেকে? একদম দেখো ইয়ার ক্রপ করা অবস্থায় এসছে। বেসিক্যালি আপনার অন্য বাচ্চাগুলো তো ইয়ার ক্রপ করা থাকে না। না, এটাকে এয়ার ক্রপ করাই নিয়ে এসেছি। আচ্ছা, আর আগের যে ফিমেলটা ছিল ওটা এয়ার ক্রপ করেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, তো ওটা যেহেতু বাড়িতে ঝামেলা চলছে, যেটা বললাম, ঠিক আছে, আমাকে ওই রকম টাইপেরই বাচ্চা
বাই করতে হলো, তার কারণ হচ্ছে বাড়িতে বিশাল একটা ঝামেলা। আমি বাড়িতে বলেছি যে ওটাকে আমি ইয়েতে গ্রুমিং এর জন্য পাঠিয়েছি, ঠিক আছে। অনেক কিছু আমার বাড়িতে কেউ জানে না, ও একদম। জানে যে এক সপ্তাহ ছিল না বাড়িতে, এটা জানে, ঠিক আছে। আচ্ছা, বলছে ওইটাই এসে তারপরে- গেছে হ্যাঁ, আবার। বলছে তারপরে বলছে হ্যাঁ এটা একটু লম্বা চওড়া লাগছে, হ্যাঁ এটা তো এরকম ছিল না, হ্যাঁ এটা আরো লম্বা চওড়া এসে, ওটা তো বাচ্চা তখন 7-8 মাস বয়স। এর বয়স কত দিন? এর বয়স 1 বছর 4 মাস হবে মনে হয়। আচ্ছা, এর ক্যানেলটার নামটা একটুখানি আমি আগে জেনে নেবো। হ্যাঁ দেখে নিন, আপনি দেখে নিন, আপনি ইয়ে দেখে নিন। এই দেখুন, এই প্রপার কেসিআই পেপারটাও একদম পরিষ্কার আছে, কিন্তু আমি ইউরোপিয়ান কিনা সেটা একদম, দেখিয়ে দিচ্ছি। ওটাও দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। একদম পরিষ্কার, এখানে দেখুন পুরো ব্লাড লাইন, চ্যাম্পিয়ন ব্লাড লাইন আছে। এমনকি শুধু তাই নয়, একদম নাম ট্রান্সফার পর্যন্ত হয়ে গেছে, আর কিছু বলার নেই একদম। আচ্ছা, এর সমস্ত কিছু তো, বাকি সমস্ত কিছু ভ্যাকসিনেশন সবই কমপ্লিট সব আছে। complete, সব আচ্ছা, এবার একটুখানি আমি বলুন, যেহেতু আমি পেপারে দেখতে পাচ্ছি শুধু ডোবারম্যান লেখা আছে, ইউরোপিয়ান বা আমেরিকান কোনোটাই উল্লেখ করা নেই। এটা তো উল্লেখ থাকে না। হ্যাঁ। হ্যাঁ ব্যাপারটা আমি বলি, এটা সিকেসির আন্ডারে যেসব ইয়েগুলো হয়, হ্যাঁ, হ্যাঁ সেগুলো আমেরিকান লাইনের যেগুলো ইয়ে ডোবারম্যান, হ্যাঁ, আর এফসিআই যেটা ইয়ে হয়, হ্যাঁ, হ্যাঁ মানে কেসিআই আর এফসিআই এর ইয়ে ব্যাপারটা অনেকেই বোঝে না। হ্যাঁ, হ্যাঁ তো এগুলো বলতে গেলে অনেক ডিটেলসে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে আমি ছোট্ট করে বলে দিই। হ্যাঁ, হ্যাঁ এফসিআই ইয়ের যে রেজিস্টার যেগুলো ইয়ে আছে, হ্যাঁ, বিড আছে ইউরোপিয়ান যেগুলো, হ্যাঁ সেগুলো ওই কেসিআই এর ইয়ে থেকেই আমাদের ইন্ডিয়াতে ইয়ে হয়, একদম। হ্যাঁ রেজিস্টার্ড হয়। তো তারপরে যাই হোক, ব্যাপারটা হচ্ছে আহ, এর কেরালাতে আমি ম্যাক্সিমাম যত ইউরোপিয়ান ভালো ভালো ব্লাড লাইন আছে, হুম, হ্যাঁ আমি আরেকজনের বললাম না কিরণ কুমারের যেটা বললাম, হ্যাঁ, ওর বাড়িতে সেই সময় বাচ্চা ছিল না এই ইয়েতে, হ্যাঁ, আমি টোটাল 4টে ইয়েতে ভিজিট করে এটাকে পাই। আচ্ছা, হ্যাঁ তবে এর নেচারও খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ খুবই আমাকে পোলাইট যা দেখছি। হ্যাঁ নেচারও খুব ভালো, এর মানে খুব ভালো, আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুরো দেখো। এটার বয়সটা এখনো কম, এখনো হ্যাঁ। প্রপার অ্যাডাল্ট হয়নি। হ্যাঁ, হ্যাঁ এটা আরো- সেকেন্ড সিজন ওর গেল। হ্যাঁ, হ্যাঁ এবার মোটামুটি ধরে রাখুন আর 1 বছর পর ওই একে মানে দেখার, আমার সিম্বা যেরকম আছে হ্যাঁ, মানে কাইন্ড অফ মানে ফিমেল হলেও এটা সেম ওরকমই কিছুটা ওই জায়গায় গিয়ে ওই জায়গায় গিয়ে পৌঁছাবে। Okay, হ্যাঁ ঠিক আছে। দেখুন চেস্ট দেখুন, একদম, একদম, চেস্টটা দেখলেই বুঝতে পারবেন। একদম। হ্যাঁ দেখুন পায়ের থাবা দেখুন, যেটা আমি বলি। হ্যাঁ, আচ্ছা আর একটা হচ্ছে এই ট্যান কালারটা, হ্যাঁ, যেটা আপনাকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ট্যান কালারটা দেখুন। হ্যাঁ, হ্যাঁ লোকে অনেকে বলে না যে ইউরোপিয়ান আমেরিকান এই সেই হ্যানা ত্যানা, সেটা আমি এক্ষুনি প্রমাণ করিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ এখন তো এআই এর যুগ, এখন সবটাই মানে ইয়ে কাউকে পড়াশোনা করতে হবে না। হ্যাঁ আমি একটা ডেমো ছোট্ট করে দেখিয়ে দেবো, আমি আচ্ছা। ওটাকে মাথায় রেখেছি। হ্যাঁ, এর চেস্ট দেখুন, একদম। ঠিক আছে, ইউরোপিয়ানের যে চেস্ট বলি, হ্যাঁ আমেরিকানেরও থাকে সিম্বারও চেষ্টা এইরকমই, চেস্ট, হ্যাঁ হ্যাঁ অনেকটা এইরকমই, ঠিক আছে। পুরো দেখে নাও তো- একদম। আর আচ্ছা, একটা জিনিস এর মাঝখানে আমি অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করবো বলে করা হচ্ছে না, এই যে মানে কোয়ালিটি চকচক ব্যাপারটা, মানে চকচক করছে, এই যে ফার কোয়ালিটি, এটা শর্ট ফারের কুকুর, তো হ্যাঁ। মেনটেন মানে কিভাবে মেনটেন করে, মানে এই ব্যাপার। মেনটেন বলতে ওই মানে এদের লাইফস্টাইল যেরকম ওই রকমই। হ্যাঁ, হ্যাঁ কিন্তু ওই মানে যে শ্যাম্পুটা ইউজ করি, আচ্ছা, হ্যাঁ হয়তো সেই শ্যাম্পুটা একটু কাজ করে, আচ্ছা। মিথ্যে কথা বলবো না। হ্যাঁ ওই শ্যাম্পুটারও একটু কাজ আছে, হ্যাঁ, প্লাস ওদেরকে যেভাবে রাখা হয়, হ্যাঁ। যদি সবসময় ধরুন একটা ভেজা এরিয়াতে যদি হ্যাঁ। সবসময় রেখে দিয়ে করে দিই, তাহলে তো ওটা একটা স্কিনের একটা প্রবলেম হবেই। একদম। হ্যাঁ তো বাকি এমনি ডায়েট ম্যাটার করে, হ্যাঁ। ডায়েটটা খুব ম্যাটার করে ইয়ের ক্ষেত্রে। এটা এখনো যে একবারও কিরকম- মাদার হয়নি, না 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 এখন ছোট আছে, একদম ছোট, হ্যাঁ এরও এখনো লিটার বয়সও খুব হয়নি। শিগগিরই হয়তো আসতে চলেছে। তবে আমি চেষ্টা করছি, এখানে তো কোনো ইউরোপিয়ান ডোবারম্যান দেখতে পাচ্ছি না, হ্যাঁ, তবে এর একটা খোঁজ পেয়েছি। হ্যাঁ, একটা ইম্পোর্টেড ব্লাড লাইনের একটা আপনার ইয়ে আছে, ওটাও ইম্পোর্ট করা। হ্যাঁ, হ্যাঁ তো ওর সঙ্গে এর মেট করাবার কথা ভাবছি। তো আচ্ছা। ওটা আমেরিকান লাইনের, ওকে, ওটা আমেরিকান লাইন হলেও মানে ওর ইয়েটা বোন স্ট্রাকচার বলুন ইয়ে বলুন মানে খুব ভালো। আচ্ছা, হ্যাঁ আমেরিকানের ইয়ে হয় না আমি তা বলবো না, হ্যাঁ হ্যাঁ। লম্বা চওড়া হয় না তা বলবো না, কিন্তু ওটা ওই প্রসেসেই আসতে হ্যাঁ। হবে। হ্যাঁ ইউরোপিয়ানেরই কোথাও না কোথাও একটা জিন আছে। আছে। হ্যাঁ তো এই সেই পেপারে রীতিমতো দেখেই নাও, এটা একদম এফসিআই রেজিস্টার্ড আছে একদম পুরো, মানে কেসিআই মানে এফসিআই রেজিস্টার্ড আছে, উপরে পরিষ্কার, যেটা বলছিলেন আপনি। ক্যামেরাতে গেলাম, হুম, এই দেখুন এই পেপার, এই ফটো তুললাম, হুম, এবার গেলাম আমি এআইতে, এক- এখানে অ্যাটাচ করলাম। হ্যাঁ, আচ্ছা জেমিনাই আমাকে বলো তো যে এই পেপারটাতে
ইউরোপিয়ান লাইন ইম্পোর্ট কোনো লাইন খুঁজে পাচ্ছি কিনা, বা এটা ইউরোপিয়ান না আমেরিকান পেপার, আমাকে যদি একটুখানি ক্লিয়ার করে বলে দাও। আর ইউরোপিয়ান লাইনগুলো খুঁজে পেলেও আমাকে এর সম্বন্ধে একটু ডেসক্রাইব করে দিও। আপনার দেওয়া পেপারটি আমি ভালো করে দেখেছি। এটি মূলত দ্য কেনেল ক্লাব অফ ইন্ডিয়া কেসিআই এর একটি লিটার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। নিচে আপনার সবকটি প্রশ্নের উত্তর সহজভাবে বুঝিয়ে দেওয়া হলো। 1. এটি কি ইউরোপিয়ান নাকি আমেরিকান পেপার? এটি সম্পূর্ণভাবে একটি ইন্ডিয়ান পেপার কেসিআই। নিচে BREDININDIA লেখা লোগো রয়েছে, যার মানে এই কুকুরটির জন্ম ভারতেই হয়েছে। তবে কেসিআই দি কেনেল ক্লাব অফ ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে এফসিআই ফেডারেশন সিনোলজিক ইন্টারন্যাশনাল এর সাথে যুক্ত, যা ইউরোপিয়ান ডবারম্যান স্ট্যান্ডার্ড অনুসরণ করে। সরাসরি ইউরোপিয়ান প্রিফিক্স, ব্লাড লাইন, ডাইরেক্ট ইউরোপিয়ান লিনিয়েজ। বংশতালিকার উপরের দিকে তাকালে আপনি একটি নাম দেখতে পাবেন, SHIBADEBLACKSHADOW। এই নামের শেষে থাকা ডিই এবং খাঁটি ইউরোপিয়ান নাম BLACKSHADOW স্পষ্ট ইঙ্গিত করে যে এটি একটি ইম্পোর্টেড বা সরাসরি ইউরোপিয়ান লাইনের ডগ। ডবারম্যান ব্রিডিং এ ইউরোপিয়ান ক্যানেলগুলোর নামের স্টাইল এমনই হয়। স্নোপির রক্তে এই চেইনের একটি বড় প্রভাব রয়েছে। 2. নামকরা ইন্ডিয়ান ক্যানেল, যা ইউরোপিয়ান লাইন ইম্পোর্ট করে। বংশতালিকায় বেশ কয়েকটি খুব নামকরা ইন্ডিয়ান ক্যানেলের নাম রয়েছে, যারা মূলত টপ কোয়ালিটির ইউরোপিয়ান ব্লাড লাইন ভারতে এনে ব্রিডিং করানোর জন্য বিখ্যাত। পিনেকলস পিনাকল, এখানে পিনেকলস বস্কো এবং পিনেকলস ব্ল্যাক বিস্টের নাম রয়েছে। পিনাকল কেনেল ভারতের অন্যতম সেরা ডবারম্যান কেনেল, যারা তাদের ব্রিডিং লাইনে সরাসরি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের রক্ত ব্যবহার করে। শামন্ড তালিকায় রয়েছে CHAMON, DESPOWERPLAYERMASON। শামন্ড কেনেলও তাদের হেভি বোন স্ট্রাকচার এবং ইউরোপিয়ান টাইপ ডবারম্যানের জন্য পরিচিত। ক্রিস পার্ক, এখানে KRISPAR কেস রেড ড্রাগন এবং KRISPAR KSLILLY রয়েছে। এই ক্যানেলটিও লাইন ব্রিডিং এর মাধ্যমে ইউরোপিয়ান জিন ধরে রাখার জন্য কাজ করে। 3. চ্যাম্পিয়ন ব্লাড লাইন। স্নোপির বাবার লাইনে সায়ার সাইড CH। বিশ্বাস ডোবস দ্য বন্ড এর নাম আছে, নামের আগের CH। কথাটির অর্থ হলো এটি একটি কনফার্মেশন চ্যাম্পিয়ন ডগ। চ্যাম্পিয়ন লাইনের ডগ থাকা মানেই কুকুরটির জিনগত মান এবং ফিজিক্যাল স্ট্রাকচার, বোন, হেড অ্যান্ড টপ লাইন সাধারণ ডগের চেয়ে অনেক উন্নত। সামারি বা মতামত। স্নোপির এই পেপারটি একক কথায় বেশ স্ট্রং এবং ভালো ব্লাড লাইনের। এতে ইন্ডিয়ান লাইন যেমন অ্যাস্ট্রো, ডিয়েগো, ব্যাক্সটার এবং স্বনামধন্য কেনেলের পিনেকল শামন্ডে মিশ্রণ রয়েছে, যার মূল ভিত্তিটাই দাঁড়িয়ে আছে শিবা দি ব্ল্যাক শ্যাডো এর মতো ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ডের ওপর। এই পেপার অনুযায়ী স্নোপির জিনগত মান, জিনেটিক্স যথেষ্ট ভালো এবং ফিউচার ব্রিডিং বা শো কোয়ালিটি লাইনের জন্য এটি একটি নির্ভরযোগ্য পেপার। রয়্যাল ক্যানেল মিল্ক এখন ওরা খাচ্ছে, হ্যাঁ 2 কিলো নিচে আছে, আমি দেখাচ্ছি। আর এটা এখনো প্যাকেট কাটেনি, দেখুন। এটা এর পরেরটা, মানে এর পরে যেটা খাবে আর কি। হ্যাঁ, এরপরে মানে দুধের পর তো মোটামুটি ডগ ফুডই ধরবে। হ্যাঁ, 0 ডেজটা তো খেলো, তো তারপরে তারপরে এটা ধরবে। আচ্ছা, এটা মোটামুটি ধরে রাখুন আর দিন 10 পর থেকে এরা ধরা শুরু করবে। তো মোটামুটি এটা 1 প্যাকেট, আরো 1 প্যাকেট আসবে। আচ্ছা, এটা 15 কিলো কিন্তু। হ্যাঁ, এই দেখুন 15 কিলো। আচ্ছা, দামটা একটু দেখিয়ে দিন। এই যে 13,250 টাকা। ঠিক আছে, এটা দেখানোর উদ্দেশ্য একটাই যে কিভাবে রেয়ারিংটা হচ্ছে সেটা খালি বুঝে নিই একটুখানি। কারণ আমরা কোনো 1 কিলো কেউ যদি কিনতে যায় মোটামুটি ধরে রাখুন 1000 টাকার উপর দাম, 1100 টাকা, 1160 টাকা করে পড়ে। একদম ঠিক আছে, আমি ওই জন্য বড় প্যাকেট নিই। আমার তো লাগে, আমার মোটামুটি 15-30 কিলো লাগে। একদম। হ্যাঁ, তো দেখুন, যারা বলছে দাদা যে 15,000 টাকা 10,000 টাকায় বাচ্চা খুঁজছেন, প্লিজ আমাকে ফোন করবেন না। তার কারণ আমি এর আগে ভিডিওতে বলে দিয়েছি, মানে এই ভিডিওটাতেই বলা আছে। হ্যাঁ, কম দামে যারা অ্যাফোর্ড করতে পারবে না তারা এই বাচ্চাটা, এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চা। হ্যাঁ, মানে এই বাচ্চা যাদের কাছে আছে তারা মানে আমাকে এটাও বলে দিই, শুধু ভালো ব্লাড লাইনের বাচ্চা নিলে হবে না, ভালো খাওয়াতে হবে দাদা। অবশ্যই। হ্যাঁ, আপনি যদি
বাঘ পুষছেন, হ্যাঁ, আর ঘাস খেতে দিচ্ছেন, তাহলে তো শুধু ছাগলের বাচ্চাই তৈরি হবে। হচ্ছে কার্নিভোরাস, এরা কার্নিভোরাস যেহেতু এরা মাংসাশী, হ্যাঁ, এদেরকে মাংসটা দিতেই হবে, যে প্রোটিন সোর্সটা এদের একটু বেশি লাগে। হ্যাঁ, তো সেই এরা মাংসাশী। আজকে দেখুন মাংসাশী বলেই কিন্তু এদের যে দাঁতগুলো সামনের দিকে বা চারটে যে দাঁত, হ্যাঁ, ওটা মাংসটাকে ছিঁড়ার জন্যই ভগবান তাকে দিয়েছে। হ্যাঁ, তো এবার যারা হার্বিভোরাস, হ্যাঁ, তাদের ব্যাপারটা আলাদা, তারা তৃণভোজী। হ্যাঁ, এগুলো নিয়ে লোকে পড়াশোনা করে না, হ্যাঁ, খালি শখে একটা ভালো ইয়ে দেখলাম কিনে নিলাম। হ্যাঁ, তো ওটা আমি বলবো যে তারাও কিনবেন, ফোন করবেন না প্লিজ। হ্যাঁ, শুধু পয়সা দিলে হবে না, তাদেরকে প্রপার ফুডটা দিতে হবে। আপনারা যদি পাচ্ছেন না, যে ননভেজ ওদেরকে দিতে পারছেন না, তাহলে ডগ ফুড দিন। হ্যাঁ, ডগ ফুডটা খুব ভালো। হ্যাঁ, কত এটা 4,000 কত টাকা দেখলাম, যাই হোক 4,500 টাকার মধ্যে এটা খুব ভালো। 20 কিলো একটা বাচ্চা, মোটামুটি ধরে রাখুন যদি 3 বেলা খাওয়ান কি 2 বেলা খাওয়ান, 250 গ্রাম করে দিলে, মোটামুটি 250 গ্রাম ডগ ফুড দিলে 2 বেলা দিলেও হয়। প্রচুর কাস্টমার তো ফোন করে, তার মধ্যেই একটা কাস্টমার, খুব অল্প বয়সী ছেলে, গলাটা শুনে মনে হলো, তো ওকে 15,000 টাকা বাচ্চাটা দিতেই হবে। হ্যাঁ, তো বলছে, আমি যখন জিজ্ঞেস করলাম, দাদা 15,000 টাকা কেন, আমি 24,000 টাকা তো বাচ্চাটা দেবো না। হ্যাঁ, তো আপনার যদি মনে হয় বাচ্চাটা নেবো, তাহলে ওই দামটা দিয়ে নিতে হবে। হ্যাঁ, প্রথমে তো খুব বললো ডগ লাভার, এই সেই হানা টানা। তো তারপরে যখন আমাকে মানে স্ল্যাং ইউজ করা শুরু করলো, প্রথমে জিজ্ঞেস করলো যে বাবার জন্মে কোনোদিন চোখে দেখেছিস 25,000 টাকা? হ্যাঁ, দাদা ভগবানের আশীর্বাদে আমার গাড়ি বাড়ি সব আছে, ছোট হতে পারে, আমার গাড়িও আছে, 4 হুইলারও আছে, 2 হুইলারও আছে, ছোটখাটো বাড়িও আছে আমার। হ্যাঁ, পাশে জমিও পড়ে আছে। আমার ভগবানের আশীর্বাদে কোনো জিনিসটা কমই নেই। হ্যাঁ, তো সুতরাং 25,000 টাকাটা আমার মনে হয় না, মানে যেভাবে বললো, খুব একটা বড় অ্যামাউন্ট তো আমার কাছে। তো যাই হোক, হ্যাঁ, আমি চাইবো সবসময় যে আমার বাচ্চাগুলো যেখানেই থাকুক ভালো থাকুক। হ্যাঁ, এবং অযথা ডিস্টার্ব করবেন না, কারণ আমি খুব ব্যস্ত থাকি। হ্যাঁ, দাদা জানে আমি মোটামুটি একটু বলেওছি, তাই হ্যাঁ, ভিডিওটা দেখলে পুরোটা আপনারা জেনে যাবেন আমার ব্যস্ততাটা। আর যখন আপনার চ্যানেলে আবার ভিডিওগুলো আসবে, হ্যাঁ, তো সেই ভিডিওটা দেখে আপনারা আমি বুকিং এর ভিডিও ফেলবো। হ্যাঁ, তো ওই বুকিং এর ভিডিও ফেলার জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, যারা যারা বুকিং এর জন্য করেছেন অলরেডি, অনেকে আমার যে পার্সোনাল চ্যানেল আছে একটা ছোট্ট, ওটা আমি ক্যাটলগ হিসেবে ইউজ করি। হ্যাঁ, ওতে বাবা মা এদের কোন বয়সে কিরকম স্ট্রাকচার দাঁড়ায়, এই সেই, হ্যাঁ, সব বাচ্চা তো বেরিয়ে যায়, আমার কাছে থাকে না। তো মোটামুটি একটা ভিডিও করে রাখি, যে কাস্টমারদের জাস্ট ক্যাটলগ হিসেবে দেখানোর জন্য, এবং ওতে কাস্টমার রিভিউও আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এটা বুকিং এর জন্য। আর ওই আমার যে চ্যানেলটা, ওটা যদি আপনি ফলো করেন বা দেখেন, আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবেন। ওটা হচ্ছে ইউরোপিয়ান ডোবারম্যান WB হাওড়া, এরকম একটা কিছু ইয়ে আছে। আমি দাদাকে বলবো, লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা তো ফলো করতে চাও ওখান থেকে দেখে নিতে পারবে। দাদা এই হচ্ছে ওদের দুপুরের ডায়েট। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, একদম র চিকেন। হ্যাঁ, কোনো ছাঁট ফাঁট এসব আমরা দিই না। হ্যাঁ, এই যে একদম র চিকেন বাচ্চাদেরকে আমরা দেওয়া হয়, কোনো উল্টো পাল্টা চিকেন রাইস। শুধু যেহেতু এখন গরমকাল, সেই কারণে এখন কিছু মানে সবজি অ্যাড করি, যেমন কুমড়ো, রাঙা আলু, এগুলো অ্যাড করি। তো এই ছিল আজকের ভিডিও, সমস্ত ডিটেলস তো দেখালামই। আরেকবার আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস, অ্যাড্রেস আর ডেলিভারি, এটা একটু জানতে চাইবো। ডেলিভারি হচ্ছে, আমি তো বলেই দিলাম, 50 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি আছে। আর অ্যাড্রেস হচ্ছে এটা বালি বেলুরের মাঝখানে একদম, এটা বেসিক্যালি বালি সাপুইপাড়া অঞ্চল। আর এখানে আপনারা বেলুর থেকে যদি আসতে চান, তাহলে হুগলি থেকে বা ইয়ে থেকে আসতে চান, উত্তরপাড়া, হুগলি, এইসব সাইড থেকে যদি আসতে চান, তাহলে মোটামুটি আপনি বেলুড়ে নামবেন। হাওড়াগামী যে বাসগুলো, এই ট্রেনগুলো, হ্যাঁ, মোটামুটি আপনি বেলুড়ে নেমে ওখান থেকে অটো ধরলে আমার বাড়ির সামনে, হাওড়া দিয়ে যারা আসতে চাইছেন তারাও সেম বেলুড়ে নেমে আপনারা ধরবেন, যে কোনো লোকাল ট্রেন ধরবেন, বেলুড়ে নেমে ওখান থেকে অটো ধরবেন। আর যারা ডানকুনি সাইড থেকে আসতে চাইছেন বা এদিকে শিয়ালদা সাইড থেকে, তারা নামবেন রাজচন্দ্রপুরে নেমে আমার নাম্বারে ফোন করে নেবেন। ওখানে নেমে একদম টোটো থেকে 10 মিনিট, হ্যাঁ, বা 5 মিনিট লাগে, 5-10 মিনিট লাগে তো আমার বাড়ি আসতে। এই অ্যাড্রেস। আর ফোন নাম্বার হচ্ছে 908855562221,
হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8820540061। দুটো নাম্বারই ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি ওই তো বললাম তো, 50 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি আছে। আর এর বাইরে নিতে গেলে আমাদের ডেলিভারির যে লোক আছে তাদেরকে বলে দিলেই, মানে তাদের নাম্বার আমি দিয়ে দেবো। হ্যাঁ, তারা সামান্য কিছু চার্জ নেয়। এবং যেহেতু এটা লাইভ স্টক, হ্যাঁ, তো সেহেতু আমাকে কারুর বিশ্বস্ত কোনো মানুষের হাত দিয়ে পাঠাতে হয়। তার